हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। अभी नुसरात জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ কাস্টম পেজ বর্ডার্স ইন এমএস ওয়ার্ড বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা এমএস ওয়ার্ডের মধ্যে কাস্টম পেজ বর্ডার ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা যে কাস্টম পেজ বর্ডারটা ব্যবহার করব, তো তাছাড়া আমার চ্যানেলে কীভাবে আমরা ডিফারেন্ট আমাদের এমএস ওয়ার্ডের পেজের মধ্যে ডিফারেন্ট পেজ বর্ডার ব্যবহার করতে পারি, এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা এই কাস্টম পেজ বর্ডারের বিষয়টা দেখার জন্য আমাদের তো পেজ বর্ডার থাকতে হবে। তো তোমরা তোমাদের যদি পেজ বর্ডার থাকে দিতে পারো। তোমরা চাইলে ফটোশপ থেকে পেজ বর্ডার তৈরি করে তোমরা পরে দিতে পারো, বা আমরা চাইলে গুগল থেকে আমরা সার্চ করে দিতে পারি। তো এখন আমাদের বিষয়টা আমরা দেখি। তো আমি গুগল থেকে সার্চ করি পেজ বর্ডারটা দিব। তো দেওয়ার জন্য আমরা আমাদের ব্রাউজারে আসি। আসার পরে এখন তোমরা যে পেজ বর্ডার দিবে, এখন দেওয়ার জন্য তোমরা আমাদের এখান থেকে এই যে এটা লেখা সার্চ দিলে, এই যে এই লেখাটা লেখা সার্চ দিলেই তোমাদের পেজ বর্ডার চলে আসবে, অল কালার পেজ বর্ডার ফ্রি ডাউনলোড। এখন আমি যদি এন্টার চাপ দিই, ব্যাস এখন আমি ইমেজ আসবো। আসার পরে কিন্তু আমাদের বিভিন্ন পেজ বর্ডার দেওয়া আছে, অভাব নেই। তো তোমরা এদিক থেকে তোমাদের যেই পেজ বর্ডারটা মনে হয় ভালো, তো সেটা দিয়ে তোমরা চাইলে এখান থেকে করতে পারো, কাজ করতে পারো। এখন আমরা পেজ বর্ডার দেওয়ার জন্য এই ধর আমরা আমাদের এখান থেকে একটা পেজ বর্ডার, আমি ধরো এই পেজ বর্ডারটা নিব। তো নেওয়ার জন্য আমি মাউসের ডান বাটনে ক্লিক করব, এটার উপর কার্সর রেখে এই যে সেভ ইমেজেস। এখন এটা আমরা এভাবে দেওয়ার পর আমরা যে বিষয়টা করব, এখন এই ধরো আমরা ডকুমেন্টে কোন জায়গায় করব লোকেশনটা দেখাই দিতে হবে। তো এখন এভাবে করার পর তোমরা যেগুলো চাইলে একটু দেখাই দিতে পারো। পরে ডাউনলোড, এখন এটা আমরা নাম কি দিব, কি নামে আমরা এটা ডাউনলোড করব, এখন তোমরা চাইলে করতে পারো। আমি ধরো দিলাম, ব্যাস আমি ধরো এই নামে ডাউনলোড করব। দেওয়ার পর আমি সেভ দিলাম, ব্যাস এই পেজ বর্ডারটা হয়ে গেল। হওয়ার পরে এটা আমি মিনিমাইজ করি। এখন আমরা কাস্টম পেজ বর্ডারটা ইউজ করার জন্য আমরা আমাদের ডিজাইন ট্যাবে আসবো। এখন ওয়াটারমার্ক আইসা এই যে আমাদের কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। করার পরে এখন আমরা এখান থেকে বিষয়টা করার জন্য এই নো ওয়াটারমার্ক দেওয়া থাকে, তো আমরা পিকচার ওয়াটারমার্কে ক্লিক করে নিব। এখন সিলেক্ট পিকচারে আসি। সিলেক্ট পিকচারে আসার পর এখন আমরা বিষয়টা করার জন্য আমরা কোথা থেকে নিব, বিং ইমেজ থেকে থেকে নিবে, আমরা ফর্মে ফাইল থেকে নিব। তো এখানে আসার পরে আমরা কোন জায়গায় পেজ বর্ডারটা রাখছি সিলেক্ট করে আমি যদি ইনসার্ট দেই, ইনসার্ট হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন আমরা আমাদের এই যে ওয়াশ আউট কিন্তু টিকমার্ক দেওয়া থাকে, এটা টিকমার্ক দেওয়া থাকলে তোমরা এই যে স্কেল কত এটা দেখাই দিলেই হবে, স্কেল 200 দেখাই দিলাম। এখন আমি অ্যাপ্লাই দিলে কিন্তু এটা আমাদের যে দেখো হচ্ছে না, এটা আমি ধরো একটু বেশি কিন্তু ছোট হয়ে গেছে। ওয়াটারমার্কটা আমি ধরো দেখাই দিলাম কত, আমি ধরো 400 দেখাই দিলাম। দেখানোর পর আমি অ্যাপ্লাই দিই, ব্যাস এইভাবে আমি চাইলে দেখাই দিতে পারি। আমাদের কিন্তু ওয়াটারমার্কটা আসছে কিন্তু আমাদের বোঝা যাচ্ছে না, হালকা আসছে। তো এখন এটা দেখার জন্য ওয়াশারটা মানে এটা আমাদের আমি এই যে আমাদের যে পেজ বর্ডারের বিষয়টা করতেছি, এটা কিন্তু আমাদের ওয়াটারমার্ক জল ছাপের মতো হালকা হালকা আসছে, সেজন্য আর কি এটা দেখা যাচ্ছে না। কিন্তু আমরা তো পেজ বর্ডার ইউজ করতেছি, আমরা ওয়াটারমার্ক তো আর ইউজ করতেছি না, সেজন্য আমাদের ওয়াশারটা টিকমার্ক উঠে দিয়ে অ্যাপ্লাই দিই। এই দেখো এখান থেকে এটা দেখা যাচ্ছে। এখন তোমাদের এই যে স্কেল পেজ অনুসারে তোমরা স্কেল দেখাই দিলে হবে। অ্যাপ্লাই দিই, এবার এটা আমরা তেলে বাড়াইতে পারি। আমি ধরো আরেকটু বাড়াই, আমি ধরো 430 দিলাম, দিয়ে আমি অ্যাপ্লাই দিই। মানে তোমাদের পেজের অনুসারে তোমরা পেজের সাইজ যেটুকু হয় তোমরা এভাবে দিতে পারো। 450 দিলাম, অ্যাপ্লাই দিই। এই দেখো আমাদের মোটামুটি কিন্তু পেজ বর্ডার একটা তৈরি হয়ে গেছে। আমি ধরো আরেকটু বাড়ালে ভালো হয়, তোমরা চাইলে আরেকটু বাড়াইতে পারো। তো তোমার আমার আরেকটু বাড়ানোর দরকার নেই, আমি যেটুকু আছে এতটুকুই থাকুক। এখন আমি যদি ওকে দিই, দিলে দেখো আমাদের কিন্তু মোটামুটি যে পেজ বর্ডারের মতো কিন্তু চলে আসলো। তো এভাবে কিন্তু আমি একটা পেজ বর্ডার ইউজ করতে পারি। ইউজ করার পর আবার চেঞ্জ করার জন্য ওয়াটারমার্কে এসে যে আমি যেভাবে দেখাইলাম এভাবে তোমরা চেঞ্জ করতে পারো। এই দেখো সুন্দর চারদিক দিয়ে এরকম পেজ বর্ডার চলে আসলো। এবং পেজ বর্ডার কিন্তু ওয়াটারমার্কে গিয়ে শুধু দিয়ে দিলেই হবে না, এই ওয়াশ আউটটা টিকমার্ক উঠিয়ে দিতে হবে। আমি যদি ওয়াশ আউটে টিকমার্ক দিয়ে করতাম, সেজন্য কিন্তু আমাদের এখান থেকে একটা ওয়াটারমার্কের মতো চলে আসলো, মানে আমাদের এখান থেকে যেটা পেজ বর্ডার তেমন বোঝা যেত না। সেজন্য আমি এই টিকমার্কটা উঠিয়ে দিয়ে কাজটা করতে হবে। এই দেখো এখন পেজ বর্ডার কত সুন্দরভাবে চলে আসলো। ব্যাস এই বিষয়টা আমি করতে পারি। করার পর তো এভাবেই আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে কাস্টম পেজ বর্ডার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করো।